नमस्कार बंधुरा श्रोता हेसेले आपनादेर सबाइके स्वागत। आज आमी बानाबो कुंद्रिर तरकारी। एखाने 400 ग्रामेर मतन कुंद्रि आछे। कुंद्रिटा एरकम छोटो छोटो करे केटे निয়েছি আর নিয়েছি মুগ ডাল। এখানে 2 কাপ মুগ ডালকে আমি ভিজিয়ে রাখছি 15 মিনিটের জন্য। মুগ ডাল খুব তাড়াতাড়ি ভিজে যায়। 15 মিনিট পর ফিরে এলাম। আর দেখুন মুগ ডালটা কত সুন্দর ভিজে গেছে। মুগ বা মুসুর 15 মিনিট ভিজিয়ে রাখলেই ভিজে যায়, কিন্তু মটরকে সারা রাত ভিজিয়ে রাখতে হয়। এরপর আমি মিক্সির মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে পেস্ট করব। আজ আমি কুঁদরি দিয়ে মুগ ডালের বড়া দিয়ে তরকারি বানাবো। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি মিক্সির বাটির মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 2টা কাঁচা লঙ্কা। আর এখানে আমি আদাকে কেটে নিয়েছি। এখানে আদা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এরপর নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপর একটু ঠান্ডা জল দিয়ে দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। বেটে নিয়ে চলে এসেছি। এখানে একটা ননস্টিকের কড়াই বসিয়েছি। তারপর আমি সরষের তেল দিয়ে দিলাম। আমি পুরো রান্নাটাই আজ সরষের তেলেই করব, খুব বেশি তেল দেব না, আমি শ্যালো ফ্রাই করব, তাই উপর থেকে তেল ব্রাশ করে নেব। খুন্তি করে আমি ব্রাশ করে নিচ্ছি। দেখুন পুরো কড়াইতে খুব ভালো করে তেলটা মাখিয়ে দিয়েছি। এরপর মুগ ডালের যে বাটাটা রয়েছে এর মধ্যে দিয়ে দেবো 1 পিস হিং। হিং দিলে কিন্তু বড়াগুলো খেতে খুব সুন্দর হয়। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এদিকে দেখুন আমার কড়াইটা গরম হয়ে গেছে খুব ভালো করে। এরপর গ্যাসের আঁচকে কমিয়ে দিলাম, দিয়ে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি 1 চামচ করে। কিছু মশলা আমি বেটে নেব। এখানে 1 চামচ জিরা নিয়েছি আর 1 ইঞ্চি আদা নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা। এটা আমি একটু শিলে পেস্ট করে নেব। এদিকে বড়াগুলো হতে থাক কম আছে। আর অন্যদিকে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি আর এদিকে বড়াগুলো একটু উল্টে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, এরপর একটা একটা করে অপর পিঠটা ভেজে নেব। সবগুলো উল্টানো হয়ে গেছে আর উপর থেকে আমি একটু তেল ছড়িয়ে দিচ্ছি। দিয়ে উল্টো দিকটা ভেজে নেব। আর দেখুন আমি বেটে নিয়েছি। এই বাটাটা দিয়ে তরকারি হবে। কুঁদরির তরকারি ভাবে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর কুঁদরিগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটাও ঝরিয়ে নিয়েছি আর সরু সরু করে কেটে নিয়েছি। সরু সরু করে কাটলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর গ্যাসটা জ্বেলে দিলাম। কড়াইটা আমার গরম কড়াই আছে। এরপর দিয়ে দিচ্ছি আমি সরষের তেল 1 চামচ। তেলটা ততক্ষণ গরম হতে থাক। এইদিকে বড়াগুলো আবার উল্টে দিই। এপিঠ ওপিঠ উল্টে 3-4 বার করে উল্টে উল্টে বড়াগুলোকে আমি সেঁকে নেব।
আর এদিকে দেখুন কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি তেলের মধ্যে হলুদ দিয়ে দিচ্ছি, এতে কালারটা সুন্দর আসবে। তারপর দুটো মাঝারি সাইজে পেঁয়াজকে এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। একটু বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। এগুলোকে আমি আবারও উল্টে দিচ্ছি, উল্টে সেঁকে নিচ্ছি। আর দেখুন যত এটা সেঁকা হচ্ছে তত কিন্তু ফুলছে। এদিকে পেঁয়াজগুলোও নরম হয়ে এসছে। একটা কাঁচা লঙ্কাকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম। আর বেটে রাখা জিরে আদা বাটাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ কষে নেব। এই পর্যন্ত যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন। এরপর একে একে কেটে রাখা কুঁদরি আর আলু দিয়ে দিলাম। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে দেবো। আর এই সময় গ্যাসের আঁচকে মিডিয়ামে রাখবো। আর বারবার নেড়ে নেড়ে মশলার সাথে কুঁদরি আর আলুকে খুব ভালো করে ভেজে নেব। এটা তখন ভাজা হতে থাক। এরপর নুন দিয়ে দেবো স্বাদ মতো। নুন দিলে কুঁদরি আর আলু থেকে জল ছাড়তে শুরু করবে, তাই এটাকে তখন বারবার নেড়ে নেড়ে মশলার সাথে খুব ভালো করে কুঁদরি আলুকে ভেজে নেব। এরকম করে ভাজলে কুঁদরি আর আলুর সাথে মশলা মিশে যাবে আর ভাজাটাও খুব সুন্দর হবে। আর এইদিকে দেখুন বড়াগুলো হয়ে গেছে। এরপর বড়াগুলো একে একে তুলে নিচ্ছি। ছোট ছোট 1 চামচ করে দেওয়া বড়াগুলো দেখুন কত বড় বড় হয়েছে ফুলে। এদিকে কুঁদরি আলুকে আমি আবারও নাড়তে থাকবো, নেড়ে নেড়ে কষে নেব খুব ভালো করে। কুঁদরিকে যত ভাজা হবে ততই এর স্বাদটা খুলবে। এরপর শিল ধোয়া জলটা দিয়ে দিলাম। আর তার সাথে আরও কিছুটা জল মিশিয়ে দিয়ে কুঁদরিটাকে আমি 5 মিনিট ঢেকে রেখে দেবো। দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এটা তো তখন সেদ্ধ হতে থাক। এদিকে আমি বাকি বড়াগুলো ভেজে নেব। তাই তেল দিয়ে দিলাম। তেলটা ভালো করে মাখিয়ে আবারও আমি 1 চামচ করে দিয়ে দিচ্ছি। আর এই যে দেখুন বড়াটা একটু ঠান্ডা হয়েছে, কত সুন্দর হয়েছে দেখুন বড়াটা। এগুলো তরকারি দিয়েও খাবো, আবার এমনিও পেঁয়াজ দিয়ে চটকেও খাওয়া যায়, কিংবা চাটনির সাথেও খাওয়া যাবে, চায়ের সাথে, বিকালে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে। আমি আজ কুঁদরি দিয়ে মুগ কলাই বড়া দিয়ে তরকারি দেখাচ্ছি। দেখুন একদম জলটা মরে গেছে আর আলুগুলো দেখুন সেদ্ধ হয়ে গেছে আর কুঁদরিও দেখুন সেদ্ধ হয়ে গেছে। গরম থাকার জন্য টিপে দেখাতে পারছি না।
কুঁদরিও সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কুঁদরিগুলো একবারে শুকনো হয়ে গেছে। যদি রস থাকতো তাহলে না দিলেও চলতো। এরপর একে একে মুগ কলাই বড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি কুঁদরির তরকারির সাথে। তারপর এটাকে ঢেকে 1 মিনিট আমি রান্না করে নেব। এক মিনিট পরে ফিরে এলাম। দেখুন তরকারিটা আমার হয়ে গেছে। এই সময় বড়াগুলো যেহেতু জলে ভেপে নরম হয়ে যাবে, তাই খুব ধীরে ধীরে তরকারিটা নাড়তে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায়। আর তরকারিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর এই প্রচণ্ড গরমে এই রকম রান্না খেলে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর খেতেও ভালো লাগে। কুঁদরিকে তো ভাজা আর পোস্ত ছাড়া কোনো কিছু দিয়ে খাওয়া যায় না, আর এইভাবে যদি বড়া দিয়ে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এভাবে আপনারা রান্না করে দেখবেন, রুটি বা পরোটার সাথেও খাওয়া যেতে পারে।